আজ চৈত্র সংক্রান্তির দিন, আমাদের উৎসবের দিন, রান্নাবান্না খাওয়া দাওয়ার উৎসবের দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে রান্না শুরু করেছি। আজকে নিরামিষের বিভিন্ন রকম পদ রান্না করব, তাই সকাল সকাল উঠে রান্না শুরু করেছি। অনেক রকম পদ রান্না করতে হবে, একটু সময় লাগবে, তাই সকাল সকাল উঠে রান্না শুরু করেছি। তখন বেলা 11টা-12টা বাজে। তখন আমার মেয়ে গোপালের পুজো দিচ্ছে। আমার মেয়ে গোপাল খুব ভালোবাসে। আমাদের পাশে বাড়ির কাকিমা গোপাল দিয়ে গেছে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য। কাকিমার নাতি হয়েছে, এই যে ওদের বাড়ির গোপাল, যে নাম রায়। আমার মেয়ের সঙ্গে খুব ভাব, তাই ও দেখতে এসেছে ওদের বাড়ির গোপাল কি করছে, কিভাবে পুজো দিচ্ছে। আমার মেয়ে তো সারাদিন গোপাল নিয়ে এগোড় ওগড় করে। ডাইনিং রুমে গোপাল রেখেছে, যে গোপাল একা থাকতে পারে না, তাই ডাইনিং রুমে টিভি আছে, এটা টিভি দেখতে দেখতে গোপালের সঙ্গে গল্প করে, গোপাল নিয়ে গোপাল পুজো করে। এবং রাতে বেডরুমে নিয়ে যায়, এসিতে রাখে আমার মেয়ে। বলে গোপাল একা থাকতে পারবে না। এই যে রাই আমার মেয়ের সঙ্গে বসে খুব গল্প করে, আমাদের সঙ্গে খুব গল্প করে। আমার মেয়ে পুজো দিচ্ছে, ও বসে বসে দেখছে। গোপালকে স্নান করিয়েছে, নতুন জামা পরিয়েছে, যে কাল পয়লা বৈশাখ, কাল আরেকটা নতুন জামা পরবে। রাই বসে বসে দেখছে যে আমার মেয়ে কীভাবে পুজো করছে। এই যে আমার মেয়ে পুজো দেওয়ার পর গোপালকে আঙুর খাইয়ে দিচ্ছে, বলে গোপাল সব খায়। গোপালকে খুব ভালোবাসে, যে জল খাইয়ে দিচ্ছে। আর রাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার মেয়ে কী করে পুজো দিচ্ছে। বলে রাই বলে জুই দিদি বেশ ভালো পুজো করে। আমার মেয়ের পুজো দিতে দিতে আমার রান্না হয়ে গেছে। এদিকে বিভিন্ন রকম রান্না করেছি, পাট শাক, গিমা শাকের বড়া, রাঙা আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপর লাউ দিয়ে মুগ ডাল করেছি, এবং নানা রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজি করেছি, আম ডাল করেছি, এবং সঙ্গে চাটনি আছে, এবং তার সঙ্গে পাঁপড়, এবং আতপ চালের ভাতও করেছি। বলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, বলে এইভাবে নিরামিষ আইটেমের সঙ্গে আতপ চালের ভাত খুব ভালো লাগে। এবং থালায় সাজিয়ে নিয়েছি, বলে প্রসাদ লাগবে। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, যে থালার মধ্যে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে ভোগের প্রসাদের মতো লাগে। নিরামিষ আইটেম তো, বলে সব একসাথে মেখে খাবো, খুব ভালো লাগবে। নানা রকম পদ, ওরা খুব খুশি হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন আমি নানা রকম পদ রান্না করি। আজকে 9 রকমের পদ হয়েছে। সবাই আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি দুপুরবেলায়। এখন দুপুর 2টো বাজে, দুপুর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। খুব ভালো লাগলো আজকের দিনটা। নানা রকম নিরামিষ আইটেম রান্না করেছি। এইভাবে চৈত্র সংক্রান্তি দিনে খাওয়া দাওয়ার উৎসব আয়োজন পালন করলাম আমরা।